সম্মানিত দর্শক, আমরা এখন আসছি ঠাকুরগাঁও জেলার বোদা উপজেলায়। এখানে জিনের মসজিদ। এটা প্রায় 500 বছর আগে এই মসজিদটি জিন করেছিল বলে এখানকার লোক ধারণা করে, কারণ তারা ভাবছিল যে এই মসজিদটি এই জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু হঠাৎ করে রাতের বেলা তারা দেখে যে এই জায়গাটা মসজিদ আছে। আসুন আমরা দেখি ভেতরে মসজিদটা। ঠিক আছে স্যার, চলেন যাই। অর্থাৎ এই অবকাঠামো যেটা আছে সেটা অর্ধেক জিন করছে আর বাকিটা অর্ধেক নাকি এলাকার জনগণ করছে। তাহলে আমরা ভেতরে দেখি। এখানকার লোক, এই ভাই, এই ভ্যান ভাই, সাইকেল ভাই, ভাই একটু আসেন তো। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এই এখানকার যে অর্থাৎ এখানকার যে ইটের গাঁথনি অর্থাৎ ইট শিক্ষি দিয়ে এখানে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই জায়গাটি বেসিক্যালি ফাঁকা জায়গা ছিল এবং পুকুরটাও ফাঁকা ছিল, কিন্তু পরবর্তী সময় রাতের বেলা যে এলাকার লোকজন কথিত আছে যে জিন দ্বারা এই মসজিদটি নির্মিত হয়েছে। আমরা একটু দেখি মসজিদটা। হ্যাঁ, দেখতে পারেন স্যার। কিন্তু পুরোটা আসবে না কিছু স্যার, আপাতত আংশিক না, আমরা বাইরে যা থেকে নিই। নিয়ে শুধু যাও, ঠিক করে দাও না তোমরা। এটা হচ্ছে হিজরি 1327 সালে। একটু কাছে নিয়ে এসো, দেখাও। এটা হিজরি 1327 মসজিদের অবকাঠামো। এখানে আরেকটা জিনিস দেখা যায় যে এই জায়গাটা যে আছে অর্থাৎ এই এতদূর পর্যন্ত হচ্ছে এটা জিন দ্বারা নির্মিত হয়েছে। ওই যে ওই পর্যন্ত রেখেছে, এখানে দাগ, একটা আবসা দাগ বোঝা যাচ্ছে জানলাটার ওখানে। আর তার বাকির উপরটা নাকি হচ্ছে তারপর এটা দেখে মানুষজন এটা তৈরি করে। এটা নিয়ে এসো, নিয়ে এসো। এখন মসজিদটা খুললে ভিতরে দেখা যায়। মসজিদটা পুরোটা দেখাও, ভিডিও করে দেখাও, ভিডিও পুরোটা দেখাও। দেখাচ্ছি স্যার। দেখাচ্ছ? জি স্যার। হ্যাঁ, সবাই বলে স্যার, যারা জন্ম হচ্ছে সবাই বলে ওই যে আমাদের এলাকাতে যে কি কেমন এই যে পাশে গ্রামটা পুকুর ছিল, ওই যে আমার আব্বা বলতো রোজগার মধ্যে দৌড়ালে হবে, বসে থাকতে হবে। কোথায় আছে না যে বলতো যে একটা প্লেটের দরকার, এটি বলতেছি। আমি আমার আব্বার বললাম যে তোমরা কি দেখছো, এখানে কিন্তু ফিনিশিং অনেক সুন্দর। অর্থাৎ এখানে যেহেতু ইট শুটকি দিয়ে তৈরি করছে, এখানে ওয়ালের ফিনিশিং, এই ওয়ালের কারুকার্য, এখানকার কারুকার্য, এইগুলো কিন্তু অনেক সুন্দর। অর্থাৎ এটা মানুষজন মনে করে যে মানুষের দ্বারা নির্মিত হয়েছে বলে সম্ভব নয়। তো সম্মানিত দর্শক, আপনারা যারা দেশ ও দেশের বিভিন্ন জায়গায় আছেন তারা অবশ্যই এই মসজিদটি দেখার জন্য আসবেন। এটা ঠাকুরগাঁও থেকে আপনারা ভুল্লি আসবেন, ভুল্লির পরে আপনারা মেন রোড থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মসজিদটি আপনারা দেখতে পারবেন। ওকে, ধন্যবাদ স্যার। নাকি তো ধন্যবাদ দেই নাকি? হ্যাঁ, দিয়ে। এই মসজিদটি প্রত্যন্ত বিভাগের আসলে এত সুন্দর একটি মসজিদ। বন্ধ করে দিবে। সেই গম্বুজ, হ্যাঁ সেই গম্বুজ। এরকম এই মসজিদটা সুন্দর লাগলো, খুব সুন্দর। তো সম্মানিত দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা এখানে কিভাবে আসবেন জানার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদের লোকেশন দেখাই দেবো। এই মসজিদটি অবশ্যই দেখবেন এবং এই মসজিদে আপনার নামাজ করে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন।